রাধে রাধে। আজ আমি বলবো হনুমানজি পঞ্চমুখ কখন হয়েছিলেন। বলছি যখন শ্রীরামচন্দ্র আর লক্ষ্মণজি গিয়েছিলেন সীতা উদ্ধারের জন্য লঙ্কা, সেই লঙ্কায় গিয়েছেন, তখন বিভীষণের রূপ ধরে মহিরাবণ রামচন্দ্র আর লক্ষ্মণকে নিয়ে পাতালে চলে গিয়েছিলেন। সেই দেখে পরে বিভীষণ বলল বিভীষণের কাছে গেল হনুমানজি যে রাম আর লক্ষ্মণকে পাওয়া যাচ্ছে না। তখন বলছে মহিরাবণ রাম লক্ষ্মণকে নিয়ে পাতালে চলে গিয়েছে। তো বলছে আমি কীভাবে যাব, কী রাস্তা? তখন বলছে ওই দেখো ওই ছিদ্রপথে হনুমানজি ওই কী বলে মহিরাবণ নিয়ে চলে গিয়েছে রামকে আর লক্ষ্মণকে। সেই ছিদ্রপথে হনুমানজি চলে যায় পাতালে যায়, চার সাইডে ঘোরাঘুরি করছে, কোথাও কোনো খবর পায় নাই। তখন চিন্তা করলেন যে বাঁধের ঘাটে মেয়েরা সব চান করে, তারা সব কিছু গল্প করে, দেখি সেখানে যায় পরে যদি কোনো খবর পাওয়া যায়। নিয়ে ওই পুকুর ধারে একটি গাছের উপরে উঠে হনুমানজি বসে থাকলো। তখন ওই যারা চান করছে মেয়েরা, তাদের মধ্যে একজনা বলছে, জানিস কালকে দুটি রাজপুত্র, এত সুন্দর দুটি রাজপুত্র, খুব কম বয়স আর এত সুন্দর দেখতে, মহিরাবণ ধরে নিয়ে এসছে, আজকে নাকি তাদের বলি দিবে। তখন বলছে বলি দিবে? কত সুন্দর রাজপুত্র দেখে। বলছে হ্যাঁ, রক্ষা করারও তো কেউ নাই। বলছে তাইলে বলছে মহিরাবণ তো অমর, মহিরাবণ তো কখনো মরবে নাই, আর রাজার পুত্র আইনে পরে বলি দেই, খুব খারাপ লাগে। তখন বলছে মহিরাবণকে মারার মতো কোনো লোক নাই? বলছে না, মহিরাবণ এমনিতে তো মরবে নাই, কারণ মহিরাবণের বরপ্রাপ্ত আছে। মহিরাবণের যে মা কালীর মূর্তি আছে, তার সামনে 5টি প্রদীপ জ্বলে। তো মানে একসাথে 5টি প্রদীপকে নিভাইতে হবে, একবার ফু দিয়ে পরে, মানে 5বার ফু দিয়ে পরে নিভালে হবে নাই, একবার ফু দিয়ে 5টি প্রদীপ নিভাইতে হবে, তাইলেই মহিরাবণের মৃত্যু আছে। তো বলছি সেই রকম বীর পাবে কোথায়? এই হনুমানজি সেই কথাটি শুনে পরে আর চলে গেছে রাজবাড়ি, ছোট্ট মাছির বেশ ধরে গিয়েছে, যায় নিয়ে পরে আর মা কালীর মূর্তির পেছনে দাঁড়ায় আছে। সেই টাইমে লক্ষ্মণকে রাম লক্ষ্মণ দুজনাকে নিয়ে এসছে, চান করায় পরে সেখানে বলি দেওয়া হবে। আর সেইটি মা কালীর মূর্তির পেছন থেকে হনুমানজি দেখছে। নিয়ে যখনই বলছে তোমরা, মহিরাবণ সাথে এসছে, মহিরাবণ বলছে যে তোমরা এইখানে প্রণাম করো মা কালীকে। তখন বলছে দেখুন আমরা তো রাজার ছেলে, প্রণাম জানি না, কীভাবে প্রণাম, অষ্টাঙ্গে প্রণাম আমরা জানি না, কীভাবে আমরা অষ্টাঙ্গে প্রণাম করতে হয়, তো আপনি দেখান দেন, তারে আমরা প্রণাম করব। তখন থেকে বলে যেই মহিরাবণ ওই অষ্টাঙ্গ প্রণাম মা কালীকে অষ্টাঙ্গ প্রণাম করে পরে দেখাবার জন্যে মাটিতে শুয়েছে, সেই সময় হনুমানজি কী করেছে, পঞ্চমুখ ধরে 5টি মুখ হয়ে পরে 5 মুখে 5 প্রদীপ নিভাই দিয়েছে। এই তখন হলো হনুমানজির 5টি মুখ। রাধে রাধে।